সমবেত প্রার্থনা, প্রদীপ প্রজ্বলন, ধর্মালোচনা এবং হাজারো ভক্তের মেলবন্ধনের মধ্য দিয়ে পূর্ণ দোল পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব বর্ষ স্মরণ মহোৎসব শুরু হয়েছে। সোমবার পাবনার হিমায়তপুরে আশ্রম প্রাঙ্গণে শুরু হয় ৩ দিনব্যাপী এই উৎসব। প্রথম দিনেই ঠাকুর ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে আশ্রম অঙ্গন। সন্ধ্যায় উৎসব উদ্বোধন করেন হিন্দু কল্যাণ ট্রাস্ট সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া অঞ্চলের ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা। পরে আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য দেন চিকিৎসক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ডাক্তার সরোয়ার জাহান ফয়েজ। সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি সহপ্রতি ঋত্বিক প্রাণশঙ্কর দাসের সভাপতিত্বে ধর্মালোচনা সভায় স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সহপ্রতি ঋত্বিক সৌমিত্র মজুমদার পলাশ। উৎসবের দ্বিতীয় দিন মঙ্গলবার উষালগ্নে মাঙ্গলিকী ও প্রভাতে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। এরপর ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে আবির খেলায় মেতে ওঠেন উৎসবে আগত ভক্তরা। দেশের বর্তমান পরিস্থিতিতে গত কয়েক বছরের তুলনায় এবার ভক্তদের ঢল ছিল চোখে পড়ার মতো। এসেছে, অনেক দিনের ইচ্ছে ছিল, আজকে সেই ইচ্ছে পূরণ হয়েছে। এখানে লাখো লাখো ভক্তের সমাগম আমাকে মনোমুগ্ধকর করেছে। আর এখানে পরিবেশ অনেক ভালো, ঠাকুর সবার মাঝে বিরাজমান, আর সবাই যেন সুস্থ থাকে এই প্রার্থনাই করি। আসলে আমি খুব নিজেকে ধন্য মনে করছি যে পরম প্রেমময়ের একজন ক্ষুদ্র কর্মী হয়ে দেশে যে শান্তি বিরাজমান সেটা কিন্তু এর একটা উৎকৃষ্ট প্রমাণ। আর এখানে ঠাকুরের অনুষ্ঠান, ঠাকুরের দর্শনে এসেছি দেখতে, লোকজন সমাগম করতে, মানে কেমন কি হয়। আসলে ধারণা ছিল না যে এই পরিবর্তনের পরে এত ভক্তবৃন্দ এখানে আসবে, কিন্তু দেখা যাচ্ছে যে না, এই পরিবর্তনের পরে ভক্তবৃন্দ আরো বেশি হিমায়তপুরে চলে এসেছে। যে এর আগে আসেনি, কোন এই প্রথম ফার্স্ট এসলাম, এসে খুব ভালো লাগছে। এটা আমাদের তীর্থপীঠের একটা, অনুকূল ঠাকুরের পথে সব অনেক ভক্ত, প্রসাদ পেলাম সুন্দর। ৩ দিনব্যাপী মহোৎসবের অনুষ্ঠানমালায় থাকছে ধর্মসভার পাশাপাশি উষালগ্নে মাঙ্গলিক, তারক ব্রহ্ম নাম সংকীর্তন, প্রভাতে এবং সন্ধ্যায় সমবেত প্রার্থনা, সৎ গ্রন্থাদি পাঠ, ভক্তিসঙ্গীত, শুভ অধিবাসন, আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ এবং রাত্রের লোকরঞ্জন অনুষ্ঠানসহ নানান আয়োজন। পরিবর্তিত পরিস্থিতির এই উন্মুক্ত বাতাবরণে, এই উন্মুক্ত পরিবেশে দেশবাসী তথা ভক্তবৃন্দ পরমপিতার এই উৎসবকে সার্থক করার জন্য তারা ছুটে এসেছেন এই পবিত্র ভূমিতে। পরমপিতার এই উৎসব আমরা বছরে দুবার করে থাকি, তার জন্মতিথি ৩০শে ভাদ্র তালনবমী এবং এই দোল দীপালিতে। আর পরম দয়াল যে একটা শান্তির বার্তা দিয়ে গেছেন, ভালোবাসাময় পৃথিবী গড়ার যে বার্তা দিয়ে গেছেন, বিশ্ব শান্তিকল্পে তার যে বার্তা, সেই বার্তা হচ্ছে সবাই মিলেমিশে থাকা। আমার মনে হয় আজকে একটা শান্তির পরিবেশ দেশে বিরাজ করছে। সেই জন্যই আজকে এই পাবনা পরমতীর্থ হিমায়তপুর ধামে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই আবির্ভাব ভূমিতে হাজার হাজার মানুষের সমাগম। ৩ দিনব্যাপী এই পূর্ণ দোল পূর্ণিমা উৎসবে দেশের বিভিন্ন জেলা এবং ওপার বাংলা থেকেও লাখো ভক্তের আগমন ঘটেছে। ঠাকুরের বাণী সবার মাঝে ছড়িয়ে দিতেই এই উৎসবের আয়োজন। ৩ দিনব্যাপী এই উৎসব শেষ হবে বুধবার। বিউটি বাংলা নিউজ ডেস্ক।